এই সূরার নাম হচ্ছে সূরা আল কাফিরুন। এর শানে নজুল সম্পর্কে একটু পরেই কিছু রেওয়ায়াত আছে, কি কারণে কোন উপলক্ষে এই সূরাটি নাজিল হয়েছিল। প্রথমেই এই সূরার একটু ফজিলত, মর্যাদা, স্ট্যাটাস সম্পর্কে কিছু কথা আমরা শুনি। কোন রেওয়ায়াতে এসছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবআল কুরআন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি কোরআনে পাকের 1/4, 4 ভাগের 1 ভাগ। এমন বক্তব্য আছে ছোট সূরার মধ্যে কোরআনে পাকের প্রায় 4 ভাগের 1 ভাগের জরুরি কথা এসে গেছে। এবং এই সূরাটার অনেক ফজিলত। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আতুহিব্বু ইয়া জুবাইর ইযা খারাজতা সাফারান আন তাকুনা মিন আমসালি আসহাবিকা হাইআতান ওয়া আকসারিহিম জাদান। তিনি আমাকে বললেন, হে জুবাইর, তুমি কি চাও যখন তুমি কোনো সফরে বের হও, সফরের হালতে থাকো, তখন তোমার চেহারা সুরতকে আল্লাহ তাআলা তর তাজা রাখবেন, সতেজ থাকবে, আর তোমার জাত সফরের সম্বলের কোনো ক্রাইসিস হবে না। তুমি কি চাও এটা? কুলতু নাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, কেন চাই না, অবশ্যই চাই। তখন তিনি বললেন, ফাকরা হাযিহিস সূরাউল খামস মিন আউয়ালি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইলা কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে সফরের হালাতে থাকা অবস্থায়, সফরে যাওয়ার চিন্তা করা অবস্থায় এই 5টি সূরা বেশি করে পড়ো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন থেকে শুরু করে নিচের দিকে আসো, সূরা আন-নাসের মধ্যে শেষ করো। এই সূরাগুলোকে বেশি বেশি করে পড়লে সফরের হালতে সফরের ক্লান্তি দূর হয়ে যাবে, তোমার চেহারায় সতেজ ভাব থাকবে, আর তোমার সফরের যে জাদ, সফরের যে সম্বল, টাকা পয়সা, খাবার দাবার, এগুলোর ইনশাআল্লাহ কোনো ক্রাইসিস থাকবে না। আর শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। যে কোনো সূরা আমরা শুরু করব, সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া অত্যন্ত জরুরি। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া জরুরি, কিন্তু সূরার মাঝখান থেকে তেলাওয়াত করলে, বিসমিল্লাহ পড়লে কেউ আপত্তি নাই, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নেই, ওটা জরুরি নয়। এই জন্য কোরআন তেলাওয়াত করলে, আমাদের দেশে কোনো প্রোগ্রামের শুরুতে যখন কোরআন তেলাওয়াত করে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হয়তো পড়লো, ফাযকুরুনি আযকুরকুম এখান থেকে তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম এখান থেকে তেলাওয়াত করলো। তা আমাদের দেশে সবাই আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, জরুরি মনে করে। কিন্তু আপনি আরব দেশে গেলে, কোনো কোনো প্রোগ্রামে, ফাংশনে, তারা যদি সূরার মাঝখানের কোনো অংশ তেলাওয়াত করে, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে সরাসরি সূরাতে চলে যাবে। তো এরকম দেখে কিছু কিছু লোকে, আমাদের দেশি লোকে কথা বলতে শুনেছি, দেখো কোরআন তেলাওয়াত করছে, বিসমিল্লাহ যে পড়া লাগে এটাও জানি না। বিসমিল্লাহ পড়ার শর্ত হলো সূরার শুরুতে, চাই ছোট সূরা পড়েন আর বড় সূরা পড়েন, কিন্তু সূরার মাঝখান দিয়ে তেলাওয়াত করলে বিসমিল্লাহর শর্ত নয়। কেউ পড়লে কি আপত্তি আসে? পড়লে আপত্তি নাই, কিন্তু আউযু বিল্লাহ মিস করা যাবে না। যদি শুরু করেন তেলাওয়াতের, আউযু বিল্লাহ মিস করা যাবে না। ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি তেলাওয়াত শুরু করবা, আগে আল্লাহ তাআলার কাছে শয়তান, অভিশপ্ত শয়তান থেকে পানা চেয়ে নাও। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে মনোযোগ থাকবে, খুশু আসবে, আল্লাহ তাআলার সাহায্য আসবে, শয়তান অমনোযোগী করে দেবে না। তাহলে এই বিসমিল্লাহটা সূরার শুরুতে খুব দরকার। সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওনার কাছ থেকে এই নসিহত শুনে, ফাওয়াল্লাহি লাকাদ কুনতু গায়রা কাসীরিল মাল
ইযা সাফারতু আকুনু আবাদ্দাহুম হাইআতান ওয়া আকাল্লাহুম জাদান, মানে যে আমি এর আগে যখন সফর করেছি, আমি তো মানুষ ধনী নই, টানাটানিতে আসি সাংসারিকভাবে, আর সফর করলে একটু টায়ার্ড হয়ে যেতাম, চেহারা সুরাতের মধ্যে কিছুটা ক্লান্তির ছাপ এসে যেত, সম্বল তেমন বেশি থাকতো না। ফামুজ কারাতুহুন্না সিরতু মিন আহসানিহিম হাইআতান ওয়া আকসারিহিম জাদান হাত্তা আরজা মিন সাফারি যালিকা। এরপরে যখন আমি শুরু করলাম এই আয়াতের তেলাওয়াত করা, তখন থেকেই দেখি যে সফরের সময় আমার চেহারা ভালোই সতেজ থাকে মাশাআল্লাহ, আর সফরের হালাতে মোটামুটি সবার তুলনায় আমার কাছে সম্বল পরিমাণ ভালোই থাকে। আর এই অবস্থা কন্টিনিউ করে যতক্ষণ পর্যন্ত আমি আমার এলাকায় ফেরত না আসি। এই সূরার মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস, ফারওয়া ইবনে নাওফাল আল আশজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আমাকে একটু ওসিয়ত করুন, ওসিয়ত করুন। ওসিয়ত করুন মানে নসিহত করুন। তো নসিহত আর ওসিয়তের মধ্যে পার্থক্য কি? ওসিয়ত করে কোন সময় মানুষ? মৃত্যুর আগে, সেটাকে বলে ওসিয়ত, শেষ কথা। আর অন্য সময় উপদেশ দিলে সেটাকে কি বলে? নসিহত বলে। এখন কোন কোন হাদিসে এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ওয়াসাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন। তো মৃত্যু তো আল্লাহ তাআলার জন্য অ্যাপ্লিকেবল না, নট অ্যাপ্রোপ্রিয়েট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবীদের গুরুত্বপূর্ণ কথা যখন বলেছেন, তারপরেই তিনি মরে যান নাই, তারপরে জীবিত ছিলেন, কিন্তু সাহাবীরা বলছেন যে আমার নবী আমাকে ওসিয়ত করেছেন। আসলে নসিহত, কিন্তু ওসিয়ত কেন বলেছেন? নসিহতকে গুরুত্ব বোঝানোর জন্য। কারণ মৃত্যুর আগে কেউ কোনো কথা যদি বলে যায়, সে কথাটাকে ছেলে মেয়ে পরিবার পরিজন কত গুরুত্ব দেয়? অনেক গুরুত্ব দেয়। এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে সাহাবায়ে কেরাম বা আল্লাহ তাআলা নিজে অনেক সময় ওসিয়তের আকারে বলেছেন, যে অতীব গুরুত্বপূর্ণ কথা আছে, মনোযোগ দিয়ে শুনো এবং গ্রহণ করো। তো সাহাবী বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমাকে ওসিয়ত করেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কোনো খবর ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা ইনদা মানামিকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। ওসিয়ত চাও, তাহলে মনে রেখো তুমি ঘুমের আগে সব সময় এই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে শোবা। শোয়ার আগে এই সূরাটাকে পড়ে নিও, কারণ এই সূরার মধ্যে শিরক থেকে মুক্তির কথা আছে, শিরক থেকে নিজেকে মুক্তির ঘোষণা দেওয়া আছে। তুমি শোয়ার সময় নিজেকে শিরক মুক্ত করে তাওহীদের ভিত্তিতে ঘুমিয়ে যাও এই সূরাটা পড়ে। তো এই সূরা শুধু নয়, এই হাদিসে এই সূরার কথা এসেছে, অন্য হাদিসে কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, 3 কুলের কথাও এসেছে, তাহলে 4 কুল যোগ হয়ে গেল। আবার কোন কোন আয়াতে, কোন কোন হাদিসে তিনি বলেছেন শোয়ার আগে সূরাল মুলক পড়ে ঘুমাও। কোনটা ঠিক? সবগুলোই ঠিক। এখন এই সবগুলো আমল করার জন্য মুমিন চেষ্টা করবে। তো কেউ কেউ আছে সূরাল মুলক মুখস্থ নাই, এখন ওযু নাই, তারা এই লম্বা সূরা মিস করে ফেললে কমপক্ষে ছোটগুলো করা তো সহজ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং 3 কুল 4 কুল যদি হয়ে যায়, তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমলও হলো, বাকি সূরাগুলোর আমলও হলো। আরেকটি রিওয়ায়াতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, লাইসা ফিল কুরআনি আশাদ্দু গায়যান লিইবলিস মিনহা। কোরআন পাকের মধ্যে এই সূরা আল কাফিরুনের তুলনায় শয়তানের জন্য গোস্বা তৈরি হওয়ার আর কোন সূরা নাই। এই সূরা তার গোস্বার কারণ হয়, তার অসহ্য লাগে, কষ্ট লাগে। যদিও আয়াতুল কুরসি তেলাওয়াত করলেও তার কষ্ট লাগে, কিন্তু এখানে আছে যে গাইজ মানে তার ক্রোধ, রাগ বেড়ে যায়। কারণ কি? এবং ওয়াকুল হু আল্লাহু লিআন্নাহা তাওহীদুন ওয়া বারাআতুম মিনাশ শিরক।
কারণ হচ্ছে এই সূরার মধ্যে তাওহীদের কথা আছে, বারে বারে তাওহীদকে রিপিট করা হয়েছে। কিভাবে তাওহীদ এসেছে এই সূরায় বারে বারে রিপিট হয়েছে, আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। তাওহীদ আছে আর শিরক থেকে মুক্তির ঘোষণা আছে। এই শিরক মুক্তি এবং তাওহীদের স্বীকৃতি বারে বারে করা হয়েছে এই সূরাতে। আর শয়তানের কাছে তাওহীদটা শুনলে গোস্বা লাগে, শিরকের বিরুদ্ধে কোনো কথা শুনলে গোস্বা লাগে। আর এই সূরা হচ্ছে শিরকের বিরুদ্ধে আর তাওহীদের পক্ষে। আল আসমাঈ, ইমাম আল আসমাঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা ইউকালু লিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল মুকাশশাতান আই আন্নাহুমা তুবরিআনি মিনান নিফাক। অনেক সালফে সালেহিন মনে করতেন যে এই দুই সূরা হচ্ছে আল মুকাশশাতান। মুকাশশাতান কি? তার অর্থ হচ্ছে যে নিফাক, মুনাফিকি থাকলে, আকীদার মধ্যে কোনো গলত থাকলে এই সূরা পড়ে যদি সূরাকে গ্রহণ করে তাহলে এই সূরা মানুষের আকীদাকে পাক সাফ করে দেয়, তার ভিতরে ময়লা থাকলে বের করে দেয়। আরব দেশে বলে যে কাশকাশা শব্দ এখান থেকে আসছে। যখন কোনো ফোঁড়া, মানুষের শরীরে ফোঁড়া হয় না, ফোঁড়া হলে ফোঁড়াটা তখন একটু পেকে উঠে তখন ফেটে যায়, ফেটে গেলে ভিতরে পুজ বের করে ময়লা সব ফেলে দিলে ফোঁড়াটা ভালো হয়ে যায়, ঠিক কিনা? তো ওইটার নাম হলো কাশকাশা। এরকম ফোঁড়াকে ফেটে গেলে পুজ ময়লা বের করে দেওয়া। তো এই সূরা ঈমান আকীদা, এই দুইটা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটা সূরা মানুষের শরীর থেকে, মন থেকে, আকীদা থেকে শিরকের ময়লাগুলোকে সাফ করে দেয়। পড়তে হয়, শুধু পড়লে নয়, পড়ার সাথে সাথে বুঝতে হয় কি পড়ি, এক একটা অর্থ কি আছে, মনোযোগ দিয়ে পড়া। তাহলেই এটা আকীদার মধ্যে এভাবে পবিত্রতা নিয়ে আসে, আকীদাকে স্বচ্ছ করে দেয়, ময়লা আবর্জনা থেকে সাফ করে দেয়। এখন আমরা আসি ফজিলত শোনার পরে এই সূরার শানে নুজুল সম্পর্কে বেশ কিছু রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াত হচ্ছে আল ওয়ালিদ ইবনুল মুগীরা, মক্কার কুরাইশ কাফিরদের ওয়ান অফ দ্য বড় লিডার, আল আস ইবনে ওয়াইল অ্যানাদার লিডার, ওয়াল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব অ্যানাদার লিডার। উমাইয়া ইবনে খালাফ আরেকজন লিডার। তারা কি করলো? লাকাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে একবার দেখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই কয়েকজন লিডারের, কাফেরদের কথা হলো। তারা কি বলল? ফাকালু ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনা'বুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মা না'বুদ। মুহাম্মদ, এত ঝগড়া ফাসাদ করে লাভ কি? তুমি আমাদের দুশমনি করো, আমরা তোমার দুশমনি করি। ফরগেট অল দিস, আমরা কম্প্রোমাইজ করে ফেলি। তুমি কিছু সময় আমাদের মাবুদের ইবাদত করতে রাজি হয়ে যাও, আমরাও তোমার মাবুদের কিছু ইবাদত করে ফেলবো, বাস, কোনো সমস্যা নাই। কি দরকার তোমার আমার হানাহানি কাটাকাটির? সব এক, সবাই তো মানুষ। ওয়া নাশতারিকু নাহনু ওয়া আনতা ফি আমরিনা কুল্লিহি, আমরা দুজনের উভয় পক্ষে সবাই আমরা সব কিছুতে সমভাবে শেয়ার করে ফেলবো। ফাইন কানা আল্লাযী জি'তা বিহি খায়রান মিম্মা বিআইদিনা কুন্না কাদ শারাকনা ফীহি ওয়া আখাযনা বিহাযনা মিনহু। তুমি যেই দিনের কথা আনছো, যে মাবুদের খবর নিয়ে আসছো, এটা যদি হক হয় তাহলে আমরা মোটামুটি তোমার সঙ্গে কিছুদিন তার পূজা ইবাদত করে ফেললাম। এর মধ্যে তোমার দিনের মধ্যে, তোমার মাবুদের মধ্যে কোনো খায়ের বরকত থাকলে আমরাও সেটা পেয়ে মালামাল হয়ে গেলাম। ওয়া ইন কানা আল্লাযী বিআইদিনা খায়রান মিম্মা বিয়াদিক কুনতা কাদ শারাকতানা ফি আমরিনা ওয়া আখাযতা বিহাযযিকা মিনহু। আর যদি আমাদের কাছে যে মাবুদগুলো আছে এগুলো যদি অনেক পাওয়ার থাকে, অনেক খায়ের বরকত থাকে, তাহলে তুমিও আমাদের সঙ্গে ইবাদত করে মিস করলা না, সবাই খায়ের পেয়ে গেলাম।
হ্যাঁ, তুমিও মিস করলাম না, আমরাও মিস করলাম না। কি সুন্দর একটা কম্প্রোমাইজের ফর্মুলা। দরকার কি দুনিয়ার মধ্যে এত ফিতনা ফাসাদ, মারামারি, জিহাদকে তাহলে এত কিছু দরকার কি ঝামেলা করার? এত মারামারি দরকার কি? সব মারামারি বন্ধ হয়ে যাবে। কি সুন্দর বুদ্ধি, কি বলেন? দুনিয়ার মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। আহা, কি সুন্দর। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা পরিষ্কার করে কাফেরদেরকে বলে দিলেন, তোমাদের বাতিল দিন আর এই হক দিন কোনদিন এক হবার নয়। তোমাদের দিন দুই রকম, দুটোর মধ্যে সংমিশ্রণ করার সুযোগ নেই। একটা নিলে আরেকটা রাখার জায়গা হবে না। উদখুলু ফিস সিলমি কুল্লিহি কাফাতান। ইসলামের ভিতরে দাখিল হইতে হলে পুরোটা দাখিল হইতে হবে। অর্ধেক ইসলাম অর্ধেক আদার ইসলাম। কত মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়ে গেছে, তাই না? এত মতবাদের জায়গা ইসলামে আছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একটাই মাত্র দিন গ্রহণীয়, সেটা হচ্ছে ইসলাম। বাকি সব আল্লাহ তাআলার কাছে বাতিল। এরপরে অন্য আরেকটি ঘটনা ঘটেছে। ইন্নাহুম ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা একবার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, লাউ ইসতালামতা বা'দা হাযিহিল আলিহা লাসাদ্দাকনাক। তুমি যে খালি বেপরোয়া আমাদের ইলাহগুলোর প্রতি তোমার খালি দুশমনী, তাদেরকে তুমি দেখতেই পারো না, তুমি এই জন্য তোমার দিন আমরা কবুল করবো কেমনে? তুমি যদি এক কাজ করো যে আমাদের মাবুদগুলোকে মাঝে মাঝে একটু চুমু টুমু দিয়ে দাও, তাহলে আমরা বলবো না তুমি আমাদের মাবুদকে কিছু সম্মান করো, ঠিক আছে, আমরা তোমার দিনের ব্যাপারে পজিটিভ ধারণা রাখবো। ফানাযালা জিবরিল আলাইহিস সালাম বিহাযিহি সূরা ফায়াইসু মিনহু ওয়া আযাউহু ওয়া আযাউ আসহাবাহু। এই সূরা যখন আল্লাহ তাআলা তখন নাজিল করে দিলেন যে এইরকম কোন প্রশ্ন নিয়ে আসে না, কাফেরদেরকে আপনি শুনিয়ে দেন। তিনি তো একটু ভদ্র মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে অ্যাড্রেস করতে দাওয়াতি টার্গেট, একটু সুন্দর ভাষায় কথা বলেন। আল্লাহ তাআলা বলেন শুনাই দেন, এটা একদম দিলাম নাজিল করে, বলেন কাফেরদেরকে, তারা আপনার কাছে ঘুরঘুর করে আপনার সময় নষ্ট করে আপনাকে ডিস্টার্ব না করুক, ক্লিয়ার মেসেজ আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দেন। তখন তারা দেখলো রে বাবার এত মজবুত মেসেজ, কোনো রকমে হটানো যাবে না, নড়ানো যাবে না। তখন তারা হতাশ হয়ে গেল, আর কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে কোনো লাভ নেই। তখন তারা চিন্তা করলো যে মেসেজ নিয়ে আসছে, এই মেসেজ তো সাংঘাতিক বারুদের মেসেজ, আগুনের মেসেজ, লড়াইয়ের মেসেজ, আমাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না। তখন তারা হতাশ হয়ে গেল, বলল যে একটাই তরিকা, তাকে কষ্ট দিতে হবে, নির্যাতন করতে হবে, এই দিনকে, তার দিনকে যারা কবুল করবে তাদের প্রতি নির্যাতন শুরু করে দিতে হবে, এছাড়া মনে হয় তাদেরকে থামানোর কোনো উপায় থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আরেকটি শানে নজুল সংক্রান্ত বিষয় এই সূরার, ক্বালাত কুরাইশ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নু'তিকা মিনাল মাল মা তাকুনু বিহি আগনা রাজুলিন বিমাক্কাহ ওয়া নুযাওবিজুকা মান শি'তা ওয়া নাতাউ আকিবাক আই নামশি খালফাক ওয়া নাকুফু আন শাতমি তাকুফু আন শাতমি আলিহাতিনা। বলে মুহাম্মদ, অনেক এই ঝগড়া ফাসাদ চলছে আমাদের এই মক্কার শহরের মধ্যে, এই দুইটা মতামত নিয়ে বড় ধরনের বিবাদ চলছে। এত ফিতনা ফাসাদ মোকাবিলা করে আমাদের মক্কার শহরে শান্তি চলে যাবে। এক কাজ করো, তুমি তো মনে হয় না কিছু একটা চাও, তোমার কিছু বোধ খাহেশ হয়ে গেছে, বড় কিছু হওয়া, পজিশন, পদ, টাকা পয়সা, কিছু মনে হয় তুমি নেতা নেতা ভাব, নেতা হইতে চাও মনে হয়, ক্ষমতা দখলের স্বপ্ন তোমার মধ্যে তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এরকম কিছু ক্ষমতার নিশা মাথায় ঢুকছে, এক কাজ করো, এই নতুন উল্টাপাল্টা দাওয়াতের কোনো দরকার নাই, বরঞ্চ তুমি এই সোজা কথা বলো যে আমার অনেক টাকা পয়সা দরকার, আমরা সবাই চাঁদা করে দিয়ে তোমাকে এমন ধনী বানাই দেব, মক্কা শহরের সবচেয়ে বড় ধনী তুমি হবা, টাকা পয়সার গ্যারান্টি দিয়ে দিলাম। আর টাকা হইলে তো হয় না, এখন মানুষের টাকা হইলে নারীর দিকে লোভ যায়। আচ্ছা, তুমি একটু সুন্দরী নারী যদি পাওয়ার নেশা হয়ে থাকে, তাহলে আমরা খুঁজে বের করব আমাদের মক্কা শহরে সবচেয়ে সুন্দরী মেয়ে কার ঘরে আছে,
ওইটা জোগাড় করে তোমাকে বিয়ে করাই দেব। আর নেতা হওয়ার ভাব যখন হয়ে গেছে, আমরা সবাই মিছিল করে তোমার পিছনে হাঁটবো, স্লোগান দেব, তোমার নেতৃত্বও মেনে নেব। খালি একটা জিনিস, এই লা ইলাহা ইল্লাল্লাহর চাবুক নিয়ে আসছো, আমাদের এই সমস্ত এই মাবুদগুলোকে তুমি বলো এগুলো বাতিল, এই কথা বন্ধ করো, তোমাকে সব দিয়ে দেবো আমরা। আমাদের মাবুদগুলো সম্মান থাকুক, কম্প্রোমাইজ করে ফেলো। আমাদের মাবুদগুলোকে যদি তুমি অসম্মান না করো, তাহলে তোমাকে নেতা বানাইতেও আমাদের কোনো আফসোস নেই, আপত্তি নেই। এই কথা কি তিনি রাজি হয়ে গেলেন? প্রশ্নই আসে না। ফাইন লাম তাফআল ফানাহনু না'রিদ আলাইকা খাসলাতান ওয়াহিদা হিয়া লানা ওয়া লাকা সালাহ। যখন দেখলো যে তিনি কোনো জবাব দিচ্ছেন না, তারা বুঝতে পারলো যে তিনি এটা নেবেন না, তাহলে এটাও যদি কবুল না করো, তাহলে কমপক্ষে একটা ভ্যারি ছোটখাটো কম্প্রোমাইজ করে ফেলো। সেই কাজটা যদি তুমি করো, তাহলে তোমাদের এবং আমাদের মধ্যে সন্ধি হয়ে যাবে, আর লড়াই, যুদ্ধ এবং এই ধরনের ফিতনা ফাসাদ আমাদের মক্কা শহরে আর হবে না। সেটা হচ্ছে তা'বুদু আলিহাতানা আল্লাতা ওয়াল উজ্জা সানাতান ওয়া নাহনু না'বুদু ইলাহাকা সানাতান। তাহলে এক কাজ করো, তোমার মাবুদও ঠিক থাকুক, আমাদের মাবুদও ঠিক থাকুক। এখন 1 বছর আমরা তোমার মাবুদের ইবাদত করি, পরের বছর আমাদের মাবুদের ইবাদত সবাই মিলে করি, বাস কম্প্রোমাইজ হয়ে রাখে। কোনো মাবুদ নাখোশ হবে না, সব মাবুদ কিছু ইবাদত পেয়ে যাবে। তো এই কথা প্রসঙ্গে এই সূরা নাজিল হয়েছে, এরকম রিওয়ায়াত এসেছে। এখন আমরা দেখি এই যে সূরার মধ্যে অর্থের দিক থেকে যদি আসি, এই শানে নজুল শোনার পরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দিন হে কাফেরের দল, কুফরের তরিকায় যারা আছো, শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, প্রশ্নই আসে না আমি ইবাদত করব ওদের ওই সমস্ত বাতিল মাবুদের যেগুলোর পূজা তোমরা করো, যেগুলোর ইবাদত তোমরা করো। আর আমি জানি তোমাদের আকীদায় যা আছে, তোমরা আমার আল্লাহর ইবাদত করতে চাও, যে করতে রাজি আছো। এই যে ইবাদত করবা 1 বছর বললা, অথবা একদিন রোটা করার কথা বললা, তোমরা আসলে আমার এই ইবাদত করলে আমার আল্লাহ সেই ইবাদত কবুল করবেন না। কেউ যদি বলে যে এক বেলা এই মাবুদের ইবাদত করি, আরেক বেলা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা কি শুধু ওই যেই বেলা অন্য মাবুদের ইবাদত কবুল করেছেন সেইটা কবুল করবেন না, আর যে বেলা আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করেছে সেটা কবুল করে ফেলবেন? না, তোমরা কোশ্চেন কালেও আল্লাহর ইবাদত করা হবে না তোমাদের। এই বাতিল তরিকা নিয়ে কম্প্রোমাইজের কথা চিন্তা করে সময় নষ্ট করো না। আল্লাহর ইবাদত হয় না এতে। আল্লাহ তাআলার ইবাদত করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, কোনো মাবুদের জায়গা নাই, সমস্ত মাবুদ বহিষ্কার। নাফি এবং ইসবাত, আগে ডিনাই করতে হয়। কেউ যদি বলে আল্লাহ মাবুদ, আর কোনো মাবুদ নেই, কালেমার অর্থ এইটা না। আগে নিষেধ, সব সরাও, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা হলো সহি তরজমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটার মধ্যে পার্থক্য আছে। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই দিয়া শুরু হয়েছে, লা মানে কি নো, নাই, নেই। এইটা হচ্ছে শর্ত। এই শর্ত মিস করে কম্প্রোমাইজ করার চিন্তা যদি কেউ করে, মুসলমান যদি হয় আর সে যদি বলে অন্য মাবুদকে স্বীকৃতি দেয়, তাহলে তার ঈমান থাকে না, সে মুওয়াহহিদ হয় না, তার মধ্যে তাওহীদ নাই, সে মুশরিক হয়ে যায়। অন্য মাবুদের স্বীকৃতি দিতে পারে না। হ্যাঁ, অন্যরা ইবাদত করলে সে ইবাদতকে বন্ধ করে দিতে হবে। নন মুসলিমদের ইবাদতের কোনো রাইট নাই তাদের তরিকায়, এটা ইসলাম বলে নাই। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি কাউকে দ্বীনের ভিতরে ঢুকাতে হবে
এইটা ইসলাম বলেনি। এবং কোন ধর্মের যারা তরিকায় ইবাদত করে তাদের বাতিল ইবাদতটা তাদের তরিকায় তাদের জন্য ইসলাম অ্যালাউ করেছে। এই জন্য ইসলাম বলে না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা যে কোনো ধর্মের তাদের ধর্মের ইবাদত করতে দেবা না, তাদের ইবাদতখানা বন্ধ করে দাও, এইটা ইসলাম বলেনি। তারা তাদের ইবাদতের অধিকার পাবে তাদের তরিকায়। কিন্তু আমি অ্যাজ এ মুসলিম আমার চিন্তায় থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ তাআলার কাছে, একমাত্র মাবুদ আল্লাহ, এগুলো কোনোটাই মাবুদ নয়। এই জিনিসটা হচ্ছে সহিহ ইসলামী আকীদা। এখন সেই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন যে লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যেগুলো তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আসলে আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদত তোমরা করবে না, তোমাদের করলে করা হবে না। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। রিপিট হচ্ছে, পরিষ্কার বারাআতুম মিনাশ শিরক, শিরক থেকে মুক্তি, পরিষ্কার মেসেজ যাচ্ছে। তাওহীদ শুধু নয়, শিরক থেকে মুক্তি দুটো লাগবে। এই জন্য ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা হচ্ছে শিরক থেকে মুক্তি। কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া। এখন এই যে রিপিট হচ্ছে, অনেক তাফসিরে এসেছে যে এটা রিপিট আল্লাহ তাআলা এই জন্য করেছেন। রিপিট হচ্ছে যে খেয়াল করেন কিনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। হ্যাঁ, রিপিট হচ্ছে না? রিপিট হচ্ছে। রিপিট যখন হয় তখন মেসেজটাকে অত্যন্ত বলিষ্ঠ করে বারে বারে বলা হয়। কোরআনে পাকে অন্যান্য সূরাতেও রিপিট হয়েছে, মজবুত কথাকে, একটা গুরুত্বপূর্ণ কথাকে মজবুত করে পেশ করার জন্য। যেমন অনেক জায়গায় আছে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, হ্যাঁ, এরকম করে আরো অনেক জায়গা আছে ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইউসরা। রিপিট করা হচ্ছে কেন? একটা কথা গুরুত্বপূর্ণ হলে দুইবার তিনবার বলা হয়, খবরদার এই কাজ করবি না, খবরদার। আমরা রিপিট করি, তাই না? কেন করি? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই রিপিট করা হয়েছে যাতে করে মুসলমানের কাছে আকীদা তার মাথার মধ্যে মজবুত হয়ে থাকে। কোন কোন ধর্মের লোকেরা, অনেক মুসলমানও মনে করে যে দেখেন আসলে সব ধর্মই তো একই জিনিস চায়, এক একজন এক এক তরিকা দিয়ে আসে, উদ্দেশ্য একটাই। শুনেন এরকম কথা মাঝে মধ্যে শোনা যায়। সবাই তো চায়, সকল ধর্মই চায় যিনি সৃষ্টিকর্তা তার ইবাদত করতে বিভিন্ন তরিকায়। কেউ হেলিকপ্টারে যায়, কেউ প্লেনে যায়, কেউ ট্রেনে যায়, কেউ বাসে যায়, উদ্দেশ্য সবার একটাই। এরকম মাঝে মধ্যে অনেকেই বলে সব ধর্মেরই একই উদ্দেশ্য। ইনডাইরেক্টলি পাওয়াও যায় কোনো কোনো সময়। আপনি দেখবেন যে দেখা যায় অনেক পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার ইবাদত করাটাকে একদম আউট অফ কনসিডারেশন করে না, আল্লাহকে রাখে, কিন্তু আশেপাশে কিছু শরীক জোগাড় করে নেয়। এই জন্য আমাদের দেশে দেখেছি হিন্দুরা ঈশ্বরকে বিশ্বাস করে, তার পাশে দুর্গা, কালী, অনেক দেবতা দেবদেবী আছে। কিন্তু ঈশ্বর বলতে যে জিনিস বোঝায়, কিছু কনসেপ্টের মধ্যে পার্থক্য থাকলেও ইনডাইরেক্টলি আল্লাহ তাআলার কথাই বুঝাইতে চায়, যদিও তার মধ্যে কিছু কনসেপ্টে আমাদের ইসলামের আকীদার সঙ্গে কিছু ব্যস্কম থাকে, তারপরেও আছে। গড বলতে পৃথিবীর অন্যান্য জাতিদের কাছে সেটা আল্লাহ তাআলাকেই মিন করে, কিন্তু আবার দেখা যায় ঈসা আলাইহিস সালামকে কি করা হবে, এভাবে করে অনেক কিছু শিরক ঢুকে গেল। আরবদের কাছেও তাই ছিল, তারা কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করে না, আল্লাহকে মানি না এরকম বলে নাই, তারা স্বীকার করত আকাশ জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ। তারা জবাব দিয়েছে আল্লাহ যে আছে। এই জন্য আব্দুল্লাহ নাম রাখতো তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ।
তার পিতা আব্দুল মুত্তালিব, তিনি নাম রেখেছেন নিজের সন্তানের আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ তো আছে, আব্দুল মুত্তালিব জানেন, যদিও অনেকগুলো মূর্তিরও পূজা করেন, অস্বীকার করেন। আবার আরেক ছেলের নাম রাখছে আব্দুল উজ্জা। উজ্জা নামে আরেক মূর্তি আছে, তার বান্দা, তার এক ছেলে উজ্জার বান্দা, আরেক ছেলে আল্লাহর বান্দা। ওই দুই দিকেই আছে। আল্লাহকেও রাখবে, আবার এই যত শিরকের দেবতা আছে ওগুলাকে নাকচ করবে না, সবগুলোর কল্যাণ নিয়ে কামিয়াব হয়ে যাবে, এরকম ধারণা। এই তৌহিদ অনেক মুসলমান বুঝলো না, নাম দিয়ে মুসলমান। কারণ কি? বাপ দাদার নাম মুসলমান ছিল। ইসলাম কি জিনিস, আল্লাহর পরিচয় কি, গোটা ইসলামের ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের মধ্যে যদি আঘাত চলে আসে তাহলে সেখানে ইসলাম থাকে না, ঈমান থাকে না। এই জন্য তাওহীদের তিনটা দিক আছে। একটা দিক হলো তাওহীদুল উলুহিয়া, একটা তাওহীদুল রুবুবিয়া, একটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। বিশেষ করে আল উলুহিয়া আর রুবুবিয়া আগে বোঝার চেষ্টা করি আমরা। রব আল্লাহ, রব মানে সৃষ্টিকর্তা, হায়াত মৌত দেওয়ার মালিক, এটা হলো রব। আর ইলাহ হলো মাবুদ, ইবাদত একমাত্র আল্লাহর করতে হয়, এটা হলো তাওহীদুল উলুহিয়া। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহকে রব মানতে রাজি আছে, কিন্তু আল্লাহকে ইলাহ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, এইখানে পৃথিবীর অধিকাংশ মানুষ দ্বিমত পোষণ করেছে। অনেক ধর্মের লোকেরা, যেভাবে মক্কার কাফেররা ছিল, তারা আল্লাহকে রব মানতে কোনো অসুবিধা নাই, সৃষ্টিকর্তা, হায়াত মৌতের মালিক আলটিমেটলি আল্লাহর হাতে, এটা স্বীকার করে। কিন্তু ফাঁক পেলে অন্য কিছুর ব্যাপারে, ইবাদত করার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে, কিছু চাওয়ার ক্ষেত্রে, যে যার কাছে চায় তাকে ইলাহ বানানো হয়। আল্লাহ তাআলা বলছেন যে না, আমাকে শুধু রব মানলে হবে না, আমাকে ইলাহ একা মানতে হবে। এই জন্য কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়েছে, লা রাব্বা ইল্লাল্লাহ নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাওহীদের নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে দাওয়াতটা নিয়ে, পৃথিবীর মানুষ যেখানে সবচেয়ে বেশি ভুল করেছে ওইটা সংশোধনের জন্যই বারবার নবীকে পাঠিয়েছেন। যে এবং কালিমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার উপযুক্ত একজন ছাড়া আর কেউ নেই। ইবাদত পাওয়ার উপযুক্ত একজন ছাড়া কেউ নেই। আর ইবাদতের মধ্যে দোয়া ঢুকে নাকি ঢুকে না? দোয়াও ইবাদতের মধ্যে ঢুকে, বরঞ্চ আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন যখন মাজারের কাছে গিয়ে চায়, এতে কাফেরদের এক্সাম্পল পাইলাম, মাজারের কাছে গিয়ে যখন মনে করে আমার ছেলের অসুখ ভালো হওয়ার জন্য মাজারের মধ্যে কিছু পয়সা দিয়ে আসলে, নাউজুবিল্লাহ, কিছু দোয়া করাই দিলে ওই জায়গার মধ্যে, দোয়া মানে কি? আল্লাহর কাছে তো দোয়া করবে, ঠিক আছে, মাজারের কাছে দোয়ার কি আছে? এই যে চলে গেল মুসলমান মুসলিম, তথাকথিত মুসলমান, এইখানে শিরক চলে আসলো। এখানে তাওহীদুল উলুহিয়া নাই, ইলাহ হিসাবে আল্লাহকে এক রাখা হয়নি। এই জিনিসটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই দুইটা সূরা, কুল হু আল্লাহু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হু আল্লাহু আহাদ, এই দুইটা সূরা বারাআতানে মিনাশ শিরক, সূরাতানে, এই দুইটা সূরা শিরক থেকে মুক্ত হওয়ার পরিষ্কার ঘোষণা দিয়ে ফেলেছে। এই জন্য সূরাগুলো এত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই যে রিপিট করা হলো লা আবুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, এই পরিষ্কার ডিনায়াল অফ শিরক, তারপরে দিয়ে আল্লাহ তাআলা কনক্লুড করলেন সূরাটাকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমাদের দিন আমাদের জন্য। তার মানে তোমাদের দিনের একটু অংশ আমাদের দিনের একটু অংশ মিক্স আপ করার, দুইটাকে মিশিয়ে এক করার কোনো সুযোগ নেই। আর তোমাদের দিন তোমাদের পুরোপুরি দিন,
আর আমার ইসলাম এমন এক দিন, এই দিনের মধ্যে আরেক দিনের একটুখানি ঢুকানো যায় না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিষ্কার কথা, এত কমপ্লিট করে দিয়েছি, আজকে তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছি। আর এই দিনকে কমপ্লিট করে দিয়ে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমাদের জন্য পুরোপুরি দান করে দিয়েছি, আর ইসলামকে দিন হিসাবে আমি কবুল করে নিয়েছি। তাহলে এই দিনটা হচ্ছে কমপ্লিট। এই দিন কমপ্লিট মানে কি? খালি নামাজ কেমনি পড়তে হবে কমপ্লিট করে দিয়েছে, রোজা কেমনি রাখতে হবে, হজ কেমনি, ওমরা কেমনি করতে হবে, ব্যবসা বাণিজ্য কোন তরিকায় করতে হবে, বিচার নীতি কেমনে কায়েম করতে হবে, অর্থনৈতিক লেনদেন কেমনে চলবে, রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে, এইগুলা কি এই দিনের মধ্যে আছে না নাই? সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করেছে। আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, তোমাদের সবাইকে এভাবে শিরআত মিনহাজ, শরিয়া এবং পরিপূর্ণ পদ্ধতি কমপ্লিট করে দেওয়া হয়েছে। কাজেই মুসলমানদের জন্য শরীয়তের বাইরে কোনো তরিকায় কোনো কাজ করার, চিন্তা করার কোনো সুযোগ নেই। এখন এই যে আয়াতটা আছে, এই আয়াত পড়ে অনেকেই মনে করেন যে এইটা হচ্ছে দলিল, ধর্ম নিরপেক্ষতার দলিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আরেকটা দলিল হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জবরদস্তি না, এইগুলো ধর্ম নিরপেক্ষতার দলিল। আবার কেউ কেউ মনে করেন যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইখানে বলা হচ্ছে যে দুইটার এরকম কম্প্রোমাইজ করে একটা আরেকটা থেকে কিছু নিয়ে জগা খিচুড়ি বানানোর সুযোগ নাই। হক দিন যদি নিতে হয় তাহলে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে ওই দলিলটা চোখে দেখে নাই দুষ্টরা। ওখানে কি বলা আছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মাকবুল দিন একটা, তার নাম কি? ইসলাম। সকল নবীকে আল্লাহ তাআলা কোন দিন নিয়ে পাঠিয়েছেন? ইসলাম নিয়ে পাঠিয়েছেন। শরীয়তের হালাল হারামের দুই চারটা জিনিসে ব্যাস কম হয়েছে এক নবীর সময় থেকে আরেক নবীর সময়ে, কিন্তু মূল জিনিস ইসলাম একটাই ছিল, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কোনো দিন আল্লাহ কবুল করেন না। তাহলে ধর্ম নিরপেক্ষ কি আল্লাহ তাআলার কাছে কবুল আছে? নাই, মোটেই না। কিন্তু এই দুইটা আয়াত ধর্ম নিরপেক্ষতার দলিল নয়। হ্যাঁ, ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে, তুমি অন্য কোন ধর্মের অবলম্বী থাকতে পারবে না, হয় ইসলাম কবুল করানো, তোমাকে আল্লাহ ফেলে দিলাম নাউজুবিল্লাহ, এইরকম কোন জবরদস্তি ইসলাম কবুল করানোর কথা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠান নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে জবরদস্তি শক্তি প্রয়োগ করে ইসলাম খাওয়ানোর জন্য পাঠানো হয়নি। দাওয়াত দিবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, বাল্লিগ, আপনি পৌঁছাইয়ে দেন। যার খুশি সে কবুল করবে, যার খুশি কবুল করবে না। দুনিয়াতে তার বেঁচে থাকার স্বাধীনতা আছে, যে ধর্মে সে করুক, কিন্তু যখন আল্লাহ তাআলার কাছে আসবে আর স্বাধীনতা থাকবে? যে আল্লাহ তুমি না দুনিয়াতে বলে দিছিলা যে আমি যে ধর্মে থাকতে চাই স্বাধীনতা আছে, এখন হিসাব নাও কেন? আখিরাতে কোনো কাফের কথা বলতে পারবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আমার হক পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছি, হক পৌঁছে দিয়েছে। তারপরে তুমি যদি গ্রহণ না করো, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাই ঈমান আনুক, যে চাই কুফরি করে করুক, যদি এরকম করতে হয় করুক, তারপরে আমার কাছে আসবে, তারপরে আমি হিসাব নেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসবে সবাই, আমি হিসাব নেব কেন হক দিন কবুল করনি। কাজেই ধর্ম নিরপেক্ষতার কোনো সুযোগ ইসলামের মধ্যে রাখা হয়নি, পরিষ্কার কথা। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের আরো অর্থ আছে, যেমন কোরআনে পাকে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আল কোরআন ইফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজেই নিজে তাফসীর করে। এই আয়াতের এই কথার অর্থ কি? তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, তার অর্থ কি? আরেকটা অর্থ হলো ফাইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালাকুম, তারা যদি আপনার দিনকে না মানে
তাহলে আপনি বলে দেন যে দেখো তোমাদের আমল তোমাদের জন্য, আমার আমল আমাদের জন্য, আমার জন্য, সবাই নিজের নিজের আমল নিয়ে আল্লাহর কাছে যাব, সেখানে কি হবে? ফয়সালা হবে, হিসাব হবে। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। সে আমল নিয়ে সবাই যখন উঠবে তখন আল্লাহ তাআলার কাছে সবারই হিসাব হয়ে যাবে। সেদিন দেখা যাবে যে কি অবস্থা। কাজেই এই সূরার মধ্যে ধর্ম নিরপেক্ষতার কোনো দলিল যেন কোনো লোক খুঁজে পাওয়ার চেষ্টা না করে। এই সূরাটা মধ্যে বারে বারে মুসলমানকে এই তাওহীদের স্বীকৃতি, শিরক থেকে মুক্তি করার জন্য, মুক্তি ঘোষণা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বেশি বেশি করে সকাল সন্ধ্যায়। এই জন্য রাত্রে শোয়ার কথা যেমন এসেছে, ফজরের পরে এই সূরা 3টা পড়া, মাগরিবের পরে এই 4 কুল না হলেও 3 কুল। কিন্তু এই সূরার কথা আবার আসছে ফজরের সুন্নতের মধ্যে, মাগরিবের সুন্নতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদওয়ালা শিরকের বিরুদ্ধে বক্তব্যের 2টা সূরাকে বেশি করে পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সময়ে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। মাগরিবের সুন্নতের 2 রাকাতের মধ্যেও প্রায় তিনি প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাইন্না হাযাইনি সূরাতাইনি সূরাতা আল ইখলাস, এই 2টা সূরা হচ্ছে ইখলাসের সূরা। আমরা যদিও জানি ইখলাসের সূরা একটা, তিনি বললেন এই দুটোটাই ইখলাসের সূরা। ইখলাস মানে আল্লাহ তাআলাকে পিউরিফাই করা, আল্লাহ তাআলাকে একেবারে শিরক মুক্ত করার ঘোষণা দেওয়া। এই দুটোটা সূরার মধ্যে এই মেসেজটা আছে। তিনি কেন এই 2টা সূরা পড়তেন? ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতিহু বিহিমান নাহারা ফি সুন্নাতিল ফজর, দিনের শুরু করতেন ফজরের সুন্নতের মধ্যে এই ইখলাসের ঘোষণা দিয়ে, আল্লাহ তাআলার তাওহীদের পিওর খাঁটি তাওহীদের ঘোষণা দিয়ে দিন শুরু করতেন। আর ওয়া ইখতাতিমু বিহিমা ফি সুন্নাতিল মাগরিব, আর মাগরিবের সুন্নতের মধ্যে দিয়া তিনি রাতের শুরু করতেন, দিনকে শেষ করতেন ইখলাসের ঘোষণা দিয়ে। এমন কি হাদিসে এসেছে আন্নাহু কানা ইউতিরু বিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দুটোটা সূরাকে বিতরের নামাজে প্রায় পড়তেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বা এর আগের রাকাতে যদি সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তারপরের রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষের রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। সূরা বিতরের মধ্যেও এই সূরার নামাজ, বিতরের নামাজের মধ্যেও এই সূরাটা পড়ার বেশি প্র্যাকটিস তিনি করেছেন। এমনকি তিনি যখন হজ ওমরা করেছেন, তাওয়াফের নামাজ আদায় করেছেন, 2 রাকাত নামাজ তাওয়াফের, সেখানেও সুন্নত এই 2টা সূরা পড়া। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কারণ মক্কা হচ্ছে তাওহীদের কেন্দ্র, মারকাজ। সেখানে এই তাওহীদের বুলন্দ আওয়াজ তোলা, এই 2টা সূরার মাধ্যমে তাওয়াফের মধ্যে পড়া, সেখানেও এই সূরা তেলাওয়াতের কথা এসেছে। তাহলে এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার অর্থটাকে উপলব্ধি করি। এখন থেকে আমরা যারা এই নামাজে এই সূরাটা পড়ব, তাহলে ফজরের 2 রাকাত সুন্নতে বেশি করে পড়ি, মাগরিবের সুন্নত 2 রাকাতে পড়ি, আর ইনশাআল্লাহ বিতরের নামাজেও পড়ি, আর তাওয়াফে গেলেও পড়ি। কিন্তু তার অর্থ এই নয় যে অন্য কোনো সূরা পড়লে হবে না, হয়ে যাবে। কিন্তু মেজরিটি টাইমে এই সূরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ওই সুন্নতের আমল করলে সওয়াব বেশি হবে। পড়ার সময় অর্থটা খেয়াল করি, এইটা হলো অত্যন্ত জরুরি। এই 10টা সূরা, শেষের সূরাগুলোর অর্থগুলোকে আমরা কয়েকবার, যদি আপনি তর্জমা পড়েন, কয়েকবার পড়েন, তর্জমা বাংলায় পড়েন, ইংলিশে পড়েন, তাহলে আপনার কাছে মোটামুটি অর্থটা ক্লিয়ার হয়ে যাবে। সেভাবে পড়ার আমলের চেষ্টা আমরা করি, আর আকীদাকে দুরুস্ত করি। এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ব, তখন আরো তাওহীদের কথা আসবে ইনশাআল্লাহ। এই যে পৃথিবীতে কত কোটি মুসলিম আছে যারা অন্য ধর্মের মাহফিলে গিয়েও বলে যে অমুক মাবুদের কারণে এবারে এত ফসল হয়েছে,
যারা বলে যে আমি হিন্দুও না মুসলিমও না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের অর্থ হলো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এইরকম আকীদা থেকে রক্ষা করুন, এরকম আকীদাওয়ালা মানুষগুলো থেকে আল্লাহ তাআলা উম্মতকে হেফাজত করুন।